যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ওগো নবীজি, আমি আল্লাহ যাকারিয়া নবীর প্রতি যে রহমত নাযিল করেছি, সে রহমতের ঘটনাগুলো আমি সূরার মধ্যে আলোচনা করে আপনাকে জানিয়ে দিলাম, যেন আপনিও যাকারিয়া নবীর ঘটনাগুলো আপনার উম্মতের কাছে বর্ণনা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকারিয়া আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন। এমনকি কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইছেন। এই জন্য শুনেছেন যাতে করে এই নবী রাসূলদের ঘটনাগুলো উম্মতের কাছে যথাযথভাবে বর্ণনা করতে পারে এবং এই ঘটনাগুলো থেকে যেন উম্মাহ শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার কাছে ইব্রাহিম নবীর ঘটনাগুলো আলোচনা করলাম, বর্ণনা করলাম। আপনিও আপনার উম্মতের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। সত্যবাদী নবী ছিলেন, এই ঘটনাগুলো আপনি বর্ণনা করেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ওগো নবীজি, আপনি আপনার উম্মতের কাছে মূসা আলাইহিস সালামের ঘটনা বলে আলোচনা করেন। কেননা মূসা আলাইহিস সালাম কত মুখলেস বান্দা ছিলেন, কত ইখলাস ওয়ালা নবী ছিলেন এবং তিনি নবী এবং রাসূল ছিলেন। এই মূসা আলাইহিস সালামের আলোচনা আপনার উম্মতের কাছে করেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাগুলো আপনার উম্মতের কাছে আলোচনা করেন, বর্ণনা করেন। কেননা তিনি ছিলেন ওয়াদার দিক দিয়ে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তিনি ওয়াদার ব্যাপারে খুব কঠোর ছিলেন, ওয়াদার খেলাফ করতেন না। আমরা তো কত ওয়াদার খেলাফ হয়, ওয়াদা রক্ষা করতে পারি না। দোকান থেকে বাকি খাইয়ে দেবো এক সপ্তাহ পরে, এক সপ্তাহ কি এক মাস চাই, বছর চাই, খবর চাই, ঠিক না? তা ওয়াদার খেলাফ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাগুলো আলোচনা করেন, যে তিনি কত এই ওয়াদার দিক দিয়ে তিনি কত সত্যবাদী ছিলেন এবং তিনি নবী এবং রাসূল ছিলেন। কেন আপনি নবী এবং রাসূলদের ঘটনাগুলো আপনার উম্মতের কাছে আলোচনা করবেন জানেননি? তাফসীরের এই কিতাবের মধ্যে আসছে, যে সমস্ত লোক নবী রাসূলদের আলোচনা করবে, নবী রাসূলদের আলোচনাগুলো শুনবে, এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে প্রত্যেকটি আলোচনার দ্বারা নফল ইবাদতের সওয়াব দেয়া দিবে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের আলোচনা যারা করবে, নবী রাসূলদের আলোচনা যারা শুনবে, তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবে। তিন নম্বরে যারা নবীদের আলোচনা করবে, নবীদের আলোচনাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন আমলের প্রতি তাদের আগ্রহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমলের প্রতি আগ্রহ বাড়াইয়া দিবেন, বেশি বেশি আমল করার তৌফিক দিবেন। 4 নম্বরে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা নবীদের আলোচনা করবে, নবী রাসূলদের আলোচনাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন
এবং এই নবী রাসূলদের যে গুণাবলী আছে সেই গুণাবলী নিজের মধ্যে ফিট করবে, ওই অনুযায়ী আমল করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নবী রাসূলদের সাথে তাকেও জান্নাতে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে নবী রাসূলদের আলোচনা শুই না, ওনার যে গুণ, এই গুণগুলা যদি নিজের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই নবীদের সাথে তার হাসর করবেন এবং জান্নাতে ওনার সাথে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? আমরা কিসের আলোচনা করি? দোকানে বসলে রাজনৈতিক আলোচনা, মানুষের সমালোচনা, কিবত, এছাড়া আর কোনো আলোচনা আছে? হ্যাঁ, মানুষের একটা দোষ পাইলে সমাজের মধ্যে কিভাবে যত দ্রুত কার আগে কেটা ছড়াইতে পারবে প্রতিযোগিতা করবে, ঠিক না? ঠিক। অথচ আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষের দোষ তুমি গোপন করো, আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমার আমলগুলো গোপন রাখবে, তোমার দোষগুলো গোপন রাখবে। অথচ আমরা দোষ পাইলে কার আগে কেটা ছড়াইতে পারি, ঠিক না? আলোচনা করো, দুনিয়াবী আলোচনা, নবী রাসূলদের আলোচনা আমাদের মধ্যে আসে। অথচ কত পুরস্কারের কথা বলছেন, যারা নবী রাসূলদের আলোচনা করবে, যারা শুনবে, তাদেরকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। এই জন্য বেশি বেশি কি করতে হবে? নবী রাসূলদের আলোচনা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনারা যখন মজলিসের মধ্যে বসতেন, হ্যাঁ, একসাথে একত্রিত হতেন, তখন ওনারা নবী রাসূলদেরকে নিয়ে আলোচনা করতেন। আগের যে নবী রাসূলদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলোচনা করে দিয়েছেন, এই ঘটনাগুলি ওনারা একত্রিত হইয়া নবী রাসূলদের আলোচনা করে। দুনিয়াবী রাজনৈতিক আলোচনা, এই সমস্ত আলোচনা তারা মাথায়ও নিতেন। ওনারা ছিলেন আখিরাতের প্রতি মুখলেস মানুষ। এই জন্য ওনারা যখনই একসাথে বসতেন, নবী রাসূলদের আলোচনা করতেন। তিরমিজি শরীফের হাদিস, একবার সাহাবায়ে কেরাম একসাথে বসছেন, বসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওনারা নবী রাসূলদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। ফাকালা বা'দুহুম, তাদের মধ্য থেকে অনেকে বললেন, কত মানুষ এই কথা বললেন, ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথাটা বলিয়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইত্তাখাযাল্লাহা ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন, অন্তরঙ্গ বন্ধু বানাইছেন। কারণ কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যদিও এলাকার মধ্যে তোমার কোনো বন্ধু নাই, যদিও সমাজের মধ্যে তোমার কোনো বন্ধু নাই, যদিও তোমার রাষ্ট্রের মধ্যে তোমার কোনো বন্ধু নাই, কারণ সবগুলা মানুষ ছিল মুশরিক, কেউ আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইব্রাহিম, তুমি কোনো মন খারাপ করিও না, দুনিয়াতে যদিও তোমার কোনো বন্ধু নাই, আমি আল্লাহ তোমার এই অন্তরঙ্গ বন্ধু বানাইয়া নিলাম। সুবহানাল্লাহ। কোরআনে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছি। আরেকজন বলতেছেন যে ইত্তাখাযা মুস্তাফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানাইছেন। কি বানাইছেন? সফিউল্লাহ বানাইছেন। সফিউল্লাহর মানে কি? তাফসীরের মধ্যে আসছে, দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য আদম আলাইহিস সালামকে নির্বাচন করেছেন, এর জন্য ওনাকে বলা হয় সফিউল্লাহ। 2 নম্বরে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওনাকে কেন সফিউল্লাহ বলা হয়? এই জন্য সফিউল্লাহ বলা হয় যে আসমানি কিতাব সমূহ আছে 104 খানা কিতাব। কয়খানা কিতাব? আসমানি কিতাব কয়টা? আমি ছিলে ওয়াজ করতাম পারি, আপনারা মুখ দিয়ে একটু জোরে বেতন পারেন। হ্যাঁ, আমি যদি আধা ঘন্টা চালাইতে পারি, আপনারা মাঝে মাঝে একটু কইবেন যে এটা যদি মুখটা না বাইর, তাহলে আলোচনা করে মজা আছে। আমি অসুস্থ, ঠান্ডা, গলাটা কথায় না, তারপরে চিল্লাইতেছে আপনাদেরকে 2টা কথা শোনানোর জন্য। না, আপনারা যদি জীবান কথা না কন, তাহলে কেমন হইবে? একটু জোরে বলবেন, ঠিক আছে? তাইলে না আমার মুখটা জবান থেকে কথা আসে।
আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন কয়টা? 104টি কিতাব। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 104টার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 4খানা কিতাব। আমরা জানি না কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এই 4টা হচ্ছে প্রসিদ্ধ কিতাব। তো মোট আসমানি কিতাব হচ্ছে 104। তো সর্বপ্রথম 10খানা কিতাব আল্লাহ তাআলা কার উপরে নাজিল করবেন? এই আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা প্রথম 10খানা কিতাব নাজিল করার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় সফিউল। আরেকজন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? রূহুল্লাহ বানাইছেন। রূহুল্লাহ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া জন্মগ্রহণ করাইছেন। ওনার মার ভিতরে যখন ফুৎকার দিয়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, এই জন্য ওনাকে বলা হয় রূহুল্লাহ। আরেকটা তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, উনি যখন কোন মুর্দা মানুষের কাছে যাইয়া ওনার যখন বলতেন কুম বিইজনিল্লাহ, ও মুর্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে ওই মৃত মানুষটা জীবিত হইয়া যাইতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মৃত মানুষের কাছে যায় বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তখন ওই মানুষটা সাথে সাথে জিন্দা হয়ে যায়। এজন্য ওনাকে বলা হয় রূহুল্লাহ। এইভাবে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আলোচনা করতেছিলেন, এমন সময় ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তখন পর্যন্ত যে আলোচনাগুলো করতেছিলা প্রত্যেকটা আলোচনা তোমরা সত্য বলেছো। তোমরা যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছেন, হ্যাঁ তোমরা সত্য বলেছো। তোমরা যে বললাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানাইছেন, ওইটাও তোমরা সত্য বলেছো। তোমরা যে বলেছো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইছেন, ও হুয়া হাকাযা, এটাও তোমরা সত্য বলেছো। কিন্তু তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বানাইছেন? তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বানাইছেন? তোমরা জানোনি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ও আমার সাহাবীরা জেনে নাও, ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহ বানাইছে। সমস্ত নবী রাসূলদেরকে তো আল্লাহ বানাইছেন। কি বানাইছেন তোমরা বললা, তো আমারে কি বানাইছেন তোমরা জানো? আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছে। দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত মানুষ আসে, সমস্ত মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব চাইতে মাহবুব প্রিয় বান্দা বানাইছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? জানো আমার সম্মান মর্যাদা কত? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন সমস্ত মানুষগুলা রৌদ্রের তাপমাত্রায় ইয়া নাফসি করবে, নবী রাসূলরা পর্যন্ত কথা বলার সাহস পাইবে না। সেই কঠিন দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করব। লিওয়াইল হামদি, আল্লাহর প্রশংসার ঝান্ডা আমার হাতে তুলে দিন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? কাল কিয়ামতের ময়দানে আনা শাফিউ ওয়া মুশাফফা, আনা আউয়ালু শাফিউন ওয়া মুশাফফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হব আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি উম্মতের জন্য সুপারিশ করব এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ অনুযায়ী আমার উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মর্যাদা কত জানো? আমি সর্বপ্রথম সুপারিশকারী হব। আমি সুপারিশ করব, আমার সুপারিশ অনুযায়ী আল্লাহ তাআলা আমার বান্দা আমার উম্মতদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। 3 নম্বরে তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে জান্নাতের গেটের সামনে যাবেন সর্বপ্রথম। যাওয়ার পর উনি বলেন, জানা আউয়ালু মা ইউহারিকু হালাকাল জান্নাত, জান্নাতের দরজা যে সর্বপ্রথম করা নাড়বে সেই রূপটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।